বন্ধুরা, বৃষ্টির দিনে এরকম কিছু খেতে ইচ্ছে করে সবার। এই সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। এরকম একটা স্ন্যাক্স রেসিপি আমি শেয়ার করছি। তো চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলুন, আমি এখানে শুরু করছি। প্রথমে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ম্যাশ করে নেব একটু কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে এই কাজটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এখানে দুটো আলু নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নেবেন। তো আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব। এটা আমার ম্যাশ করা হয়ে গেছে, দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা এখানে চালের আটা দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এই ছোটো চামচের 1 চামচ। দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ। এখানে আমি হলুদ দেব না। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি 3টে। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। স্বাদ মতো নুন। আর এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ। এখানে আমি ময়দা নিয়েছি ছোটো বাটির 1 বাটি, তবে সবটা দেব না, অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মেখে নেব। আর সবটা ময়দা আমার লাগতে নাও পারে। এভাবে আস্তে আস্তে করে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটা ডোয়ে পরিণত করে নেব, যেভাবে আমরা রুটির ডো তৈরি করি সেভাবে। তো দেখুন, এইভাবে করে এটাকে আমি মেখে নেব। তো দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এরকম ঠিক হবে। এখানে আমার ময়দাটা সবটা লাগেনি। এরপর আমি এখানে একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বোর্ডের উপরেও দিয়ে এটা করতে পারেন। আর অবশ্যই পিঁড়ির উপরে একটু তেল লাগিয়ে নেবেন, না হলে নিচেটা লেগে যেতে পারে, তখন উঠবে না আবার পরে। তো দেখুন, এভাবে করে আমি হাত দিয়ে এটাকে একটা রুটির মতো করে গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ছুরি নিয়েছি। এইভাবে এটাকে আমি কেটে নেব। এইভাবে করে লম্বা দিকে আমি এগুলোকে কেটে নেব। একই আকারে শেপ দিয়ে আমি সবগুলোকে কেটে নেব। এটা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না। কেটে নিয়েছি। এরপরেই দেখুন, এভাবে হাতের সাহায্যে তুলে নিতে হবে। এগুলোকে নিচে থেকে এগুলো উঠে আসবে। এখানে দেখুন, ময়দাটা আমার সবটা লাগেনি। এখানে আমি নিয়েছি 2 প্যাকেট ম্যাগিটাকে আমি এরকম হাতে করে টুকরো করে নিয়েছি। এরপর এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি এগুলোকে আধ ভাঙা করে ভেঙে নেব। খুব বেশি গুঁড়ো করব না। দেখুন, এরকম ভেঙে নিয়েছি। কিছুটা গোটা আছে এরকম অবস্থায়। এরপর আমি এখানে যে কেটে রেখেছিলাম সেটা এইভাবে করে একটা নিয়ে আমি এপিট ওপিট করে ম্যাগিটাকে আমি লাগিয়ে নেব। যদি খুব লম্বা হয়, আপনারা মাঝখান ভেঙে নিতে পারেন, বা যদি ভেঙেও যায় অসুবিধা নেই। তো এই দুটো ধারেরগুলো ছিল প্রথমে। তো দেখুন, এপিট ওপিট করে আমি এগুলোকে ম্যাগিগুলোকে এভাবে করে লাগিয়ে নেব।
এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, কারণ এগুলোকে বেশিক্ষণ ধরে রাখা যাবে না। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি তেলটা একটু বেশিই লাগবে, একটু বেশি করেই দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে এগুলোকে ভেজে নেব। একে একে করে আমি তেলের উপর ছেড়ে দিলাম। এভাবে করে সবগুলোকে আমি ভেজে নেব। তো অনেকটা বেশি লম্বা হয়েছে কাঁটাটা, তো তুলতে গেলেই ভেঙে যাচ্ছে, তো অসুবিধা নেই। তো দেখুন, অপর পিঠে আমি উল্টে নিলাম। এরকম একটু কালার এলেই এগুলোকে তুলে নিতে হবে। বাকি ব্যাচে আমি এগুলোকেও ভেজে নেব। তো এগুলো তোলার সময় ভেঙে যায়নি। এভাবে করেই আমি এগুলোকে উল্টে নিলাম। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই বর্ষার সময় তো সব সময় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও অসম্ভব সুন্দর। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সবগুলোকে তুলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সসের সঙ্গে খেতে পারেন বা এমনি শুধুও খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন। স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে খেতে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, আর খুব বেশি উপকরণ লাগে না বন্ধুরা, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।